নমস্কার, আমি ঋত্বিক। সাধারণত আমি কোনো ভিডিও এরকম ধরনের করি না বা কোনোদিন ভিডিওতে কোনোদিন আসিনি, ক্যামেরার সামনে কখনো আসিনি। আমার কাজটা ক্যামেরার পেছন দিকেই। আমি প্রায় ১.৫ বছর ধরে একটা কাজের সাথে যুক্ত আছি। কাজটা একটু অন্যরকম, অন্য স্বাদের, অন্য ধরনের কাজ। কারণ আমি জানেন আমি অ্যাজ এ স্টিল ফটোগ্রাফার, স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে থাকি, ডকুমেন্টারি ফটোগ্রাফি নিয়ে থাকি। বাট এটা একটা নতুন কাজ আমার কাছে। কাজটা পাওনা হচ্ছে নীলাব্জ দাস। নীলাব্জ দা আহ, আমার খুব কাছের একজন মানুষ, একজন ইন্ডিপেন্ডেন্ট স্টোরি টেলার, স্ক্রিপ্ট রাইটার এবং ফিল্ম মেকার। তার সাথে সৌরভ দাও সংযুক্ত, এবং সৌরভ দা আমাদের টিমের একজন অন্যতম সদস্য। তো তাদের ব্লু অ্যারোমা টেলস প্রোডাকশন টিমের আমি একজন ক্ষুদ্র সদস্য। ব্লু অ্যারোমা টেলসের একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমার একটা ধর্ম ছিল যে তাদের যে নতুন প্রজেক্ট হেলেন হেভেনের পর ভয় ভাষাবিদ আসছে তেরে, যেটা ইন্ডিয়ান ফাউন্ডেশন অফ আর্টস এবং সনি পিকচার্সের যৌথ উদ্যোগে ফান্ড পেয়ে নীলাব্জদা স্ক্রিপ্টটা তৈরি করেছিল। তখন থেকেই নীলাব্জদার একটা ইচ্ছে ছিল এটাকে ফিল্ম বানানোর জন্য। বাট একটা হচ্ছে পয়সা, একটা হচ্ছে ইকুইপমেন্ট, সব কিছু নিয়ে একটা বড় ব্যাপার। তো সেই কারণের জন্য প্রথমে তো এটা হয়ে উঠতে পারেনি, বা হয়ে উঠবে কিনা সেটাও আমরা কেউ জানতাম না। প্রথমে প্রচুর ইন্টারভিউ শ্যুট আমি করেছি এই স্ক্রিপ্টের। রিসার্চ রিসার্চ যখন হয়েছিল, রিসার্চ পর্বের একটা অংশ ছিল এই ইন্টারভিউগুলো। সেই ইন্টারভিউগুলো আমি শ্যুট করতে যেতাম। তো ওই ইন্টারভিউ শ্যুট করা থেকে আজকে আমি এই ছবি বলবো না, একটা সিরিজ ভয় ভাষাবিদ আসছে তেরে, তার একজন সিনেমাটোগ্রাফার কোট আনকোট। আর নীলাব্জদার দেওয়া উপাধিগুলো তারপর বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে এডিটর, এবং যৎসামান্য যে যতটুকু ভিএফএক্স বা স্পেশাল এফেক্টের কাজ রয়েছে সেই কাজটাও আমি করেছি। এটা আমার প্রথম কাজ। এটা একটা অন্য ধরনের কাজ, মানে গতে বাঁধা নিয়ম মেনে এই সিরিজ বলুন বা সিনেমা বলুন বা যাই বলুন, সেটা কাজটা হয়নি। একটা অন্য স্বাদের কাজ। সবাই দেখবেন, সবাই জানাবেন। আর হ্যাঁ, সামনের 7 তারিখ এটা ব্লু অ্যারোমা টেলস ইউটিউব চ্যানেলে এটা স্ট্রিম হবে। সবাইকে দেখার অনুরোধ রইল। নমস্কার।